শ্রমিক দল থাকে, আর সবগুলো মিলিয়ে থাকে 30 জন 40 জন। কিন্তু আমাদের শ্রমিক দল বিদায়, আমরা নিম্ন শ্রেণীর মানুষ বিদায়, ভদ্রলোকেরা আমাদের নামটা পর্যন্ত মুখে নিতে তোলা যাবা। তাই আমি আমার আজকে বিএনপির অভিভাবক পরিস্থিতি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক, উনি এক সময় ছাত্র দল করেছেন, ছাত্র দলের যুব নেতা ছিলেন, উনি যুব দল করেছেন, যুব দলের যুব নেতা ছিলেন। বর্তমানে উনি আমাদের মূল দল বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের চাওয়া পাওয়া কার কাছে? আমাদের মায়ের কাছে, তো মূল দলের কাছে। তো তাই আমি আহ্বান জানাবো, ভবিষ্যতে অন্তত আমাদের শ্রমিক দলের দায়িত্ব যে মর্যাদাটুকু যেন আপনারা আমরা পাই, যেন আপনারা দিকে যেন আমাদেরকে কর্পণ্যতা বোধ না করেন। যদি আপনারা আমাদেরকে কর্পণ্যতা বোধ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পরিস্থিতিতে সাংগঠনিক শক্তিতে এক অভিন্ন এবং অপ্রতিরোধ। তাই পর্যায়ে আসলে একটি কথা বলে ফেললাম, আপনারা কেউ মনে করবেন আপনার কথা বলে সাহেব আপনি কিছু মনে করবেন না। আমাদের মনের মধ্যে আমাদের যে তখন প্রতিটা ইউনিয়ন থেকে আমাদের কাছে সবসময় ফোন আসে, বিএনপি বা যুব দল আমাদের শ্রমিক দলের লোকগুলাকে, শ্রমিক দলের নেতাদেরকে উল্লেখ করতে চায় না, এবং কোনো সবাই উপস্থিত থাকলেও এরা আমাদের নামটি পর্যন্ত মুখে নিতে চায় না। কেন রে ভাই? কেন রে ভাই? এটা হওয়ার তো কথা না, এটা হওয়ার কথা না। আপনার আমি জানি জনসম্পৃক্ততা যদি রাজনীতির মূল মন্ত্র হয়, শ্রমিক দল থেকে জনসম্পৃক্ততা ইনশাআল্লাহ আর কোনো দলে সংগঠিত করতে পারবে না। তাই আমি উদ্যত আহ্বান জানাবো আপনার মাধ্যমে আমাদের শ্রমিক দলের প্রাপ্য মর্যাদাটুকু, সম্মানটুকু, অধিকারটুকু যেন আপনার মাধ্যমে আমরা পরিস্থিতি বাস্তবায়িত করতে পারি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 7 নং কাঞ্চননগর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ছোট ভাই জনাব মোহাম্মদ হাসানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি। আমাদের মাঝে উপস্থিত আমাদের কাঞ্চননগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমার বড় ভাই দুর্গা পেশায় আরো উপস্থিত আছেন উপজেলা বিএনপি সচিব জয় হাসান ভাই আরো উপস্থিত আছেন। আমার মনে আবার একটা নাম বলে তো অনেক ধরনের নাম দেওয়া হয়, সবাই নাম বলবো না। আমি সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমরা শ্রমিক দল করি, ঠিকই শ্রমিক দল করি, আমরা সবার জন্য করি শ্রমিক দল, আমরা কাজ করি সবাই শ্রমিকের কাজ করি। তোমরা করে দেখাতে মনে কিছু করি না। আমরা মোবাইল আসারেন না পারেন না, ঠিক আছে নি একদম ক্লিয়ার আস্তে আস্তে আটকে আস্তে আস্তে আমরা যাবেন এরা যায় এভাবে যায় এভাবে আস্তে আস্তে আটকে আস্তে আস্তে তারা পারে না মোবাইলও করে না না বলতে বলি বই নি 11 নং ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইয়াসিন বকর, সিনিয়র সহসভাপতি মোহরম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দৌলত কোম্পানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত সম্রাট, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, 13 নং লেলাম ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নেজামুদ্দিন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, এবিস্টন খিরাম ইউনিয়ন মোহাম্মদ হোসেন, সভাপতি খিরাম ইউনিয়ন, সিনিয়র সহসভাপতি আব্দুল শুকুর, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দে,
যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নয়ন কান্দিনা, প্রিয় উপস্থিতি, এখন আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করেছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের ধর্মপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক, ওনার পরিচয় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এরপরে আমাদের নানপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, আপনারা কোনো ইউনিয়ন থেকে যদি সভাপতি সেক্রেটারির দায়িত্ব বা এসে থাকেন এবং সভাপতি সেক্রেটারিরা যদি আপনারা উপস্থিত হন, তাহলে আপনারা স্বেচ্ছায় এখানে এসে আপনাদের পরিচয় দেবেন। আমরা আপনাদেরকে পরিচয় পর্ব চলমান থাকবে এবং আমাদের আলোচনা পর্ব চলমান থাকবে। যারা এখন এদিক সেদিক আপনারা বসে আছেন, তারাই আছেন, আপনাদের যাত্রার সিটি যান, নাহলে আমাদের এখানে অনুষ্ঠানে বিঘ্ন ঘটবে। এখন আমাদের উপজেলা কমিটির আমাদের এই উপজেলা কমিটির আমাদের সভাপতি আমাদের রুল মেম্বার সাহেব এবং সিনিয়র সহসভাপতি আমাদের রুল্লাহ ভাই ইতিমধ্যে পরিচয় হয়েছেন আপনাদের সাথে। এরপরে সহসভাপতি আছেন মোহাম্মদ হারুন, তারপরে সহসভাপতি আছেন পরিচয় উপজেলা শ্রমিক দলের সহসভাপতি জনাব মোহাম্মদ হারুন ভাইকে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, উনি মহা বাইরে আছেন। সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দি, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দি, সহসভাপতি মোহাম্মদ আব্দুল হালিম, সহসভাপতি ফরিদুল আলম, সহসভাপতি মোহাম্মদ মুনাফ মেম্বার, সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, উপজেলা কমিটি আর সাধারণ সম্পাদক হিসেবে আমি নগণ্য আপনাদের মধ্যে পরিচয় আছে। আমি উপজেলা কমিটি, আমি নিজেই সাধারণ সম্পাদক। আমি আপনাকে পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তারপরে থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী। লিয়াকত আলী আসে নাই? আপনি এন্দি করেন আব্দুল কাশের, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওটা আইব সমীর আলী, সাধারণ সম্পাদক মনসুর, ধরেন এদিকে যান আরে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, এদিকে খারে আপনি দিয়েছে আর গেল সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, বলছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, বারে যান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনু ভাইদা, অর্থ সম্পাদক এস এম মুনা, সহ সম্পাদক মোহাম্মদ গনি, সহ সম্পাদক আবুল কাশেম,
হ্যান্ডেল একটু ক্লিয়ার রাখেন। মোহাম্মদ মুতাহের আলম, সহ-প্রচারক গবেষণা সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-প্রচারক গবেষণা সম্পাদক মোহাম্মদ মনসুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইহাইয়া ইমাম, সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাম্মদ জোসনা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক জারিয়া বেগম। ইতিমধ্যে আমাদের কাঞ্চনপুরের সালাউদ্দিন ভাই এসেছেন, ওনাকে ওনার রাষ্ট্র গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সহ মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হুসাইন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মনসুর। এরপর পর্যায়ক্রমে সদস্যদের নাম বলে যাচ্ছি, আপনারা এসে থাকলে আপনারা সালাম বিনিময় করবেন। মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ আব্দুল শুকুর, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ ইসমাইল হোসাইন, মোহাম্মদ শাইফুদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ শহীদুল হক, মোহাম্মদ বদরউদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ দৌলত খান, মোহাম্মদ আব্দুল হালিম। এ পর্যায়ে আমাদের পরিচয় পর্ব শেষ করেছি আমরা। এখন আমাদের মূল অনুষ্ঠান পর্বে আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই গুটি গুটি পা পা করে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের আজকের কার্যক্রম শুরু করব। তারা কি অনুষ্ঠান না একটা আজকে আমাদের আমরা পবিত্র কোরআন থেকে তো প্রথম তেলাওয়াত শুরু করতে, আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্ব চলে এসেছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের এই হারুলচরি শ্রমিক দলের সভাপতি জনাব মাওলানা নুরুল আলমকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المستغفر له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের সবার সম্মানিত সভাপতির নির্দেশক্রমে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ইনশাআল্লাহ কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন এটি একটি মত বিনিময় পরিচিতি সভা। ইতিমধ্যে আমরা আমাদের পরিচিতি পর্ব শেষ করে ফেলেছি। এখন আমাদের মূল এজেন্ডা আমাদের যে মত বিনিময় সভা। আজকে যেসব বিষয় নিয়ে কথা হবে
ভাই, তার মানে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সেক্রেটারি, 1 নম্বর সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, এই মাধ্যমকে সুপারভাইজার বলা হয়। এবং তাদের জন্য আমাদের মঞ্চে জায়গা নির্ধারিত আছে। আমি এই মধ্যে আসন অলঙ্কৃত করার জন্য বলতেছি পরিস্থিতি শ্রমিক দলের সভাপতি জনাব নুরুল মেম্বারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফরিদপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জনাব নুরুল আফসার ভাইকে। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ফরিদপুর উপজেলার 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রমজান আলী ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ফরিদপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেজর ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য দেখছেন ওর সিজনে সবার দেখাবেন, ঠিক আছে? সিস্টেমে দেখাবেন, এদিকে 2 মিনিট বলে এদিকে 1 মিনিট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 1 নং বাগানবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব রহিমুল্লাহ ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য বসলেন না মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 2 নং ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি যারা ফরিদুল ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি 3 নং নাগরকান্দি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কালু ভাইকে। মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 7 নং বুসপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি 5 নং হারবলসর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম ভাইকে ওনার অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি 6 নং মাইনগঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব সালাউল্লাহ ভাইকে ওনার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি 7 নং কাঞ্চননগর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি আমাদের যেহেতু সভাপতি সাহেব নেই, উনি প্রবাসে চলে গেছেন, ওনার পরিবর্তে ওনার একমাত্র প্রতিনিধি এবং যার অবদান ফরিদপুর উপজেলা শ্রমিক দলের ভিতরে অনেক অংশেই অনস্বীকার্য, সেই ছোট ভাই হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 10 নং সুন্দরপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিনকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আরো অনুরোধ করছি 11 নং সুয়াল ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ইয়াসিন খোকনকে মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ইয়াসিন খোকন, আপনি যেখানে থাকেন না কেন আপনার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি 13 নং মেলা ইউনিয়নের সম্মানিত সভাপতি নিজামুদ্দিনকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি 21 নং খিরাম ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হোসেনকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি আব্দুল হককে ওনার নির্দিষ্ট আসনে বসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের 14 নং নানুপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুককে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা জানেন আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রতিটা ইউনিয়নের
সম্মানিত সভাপতি মন্ডলীর সদস্য যারা আছেন, সভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা আমাদের এখানে মঞ্চে সামনের কাতারে থাকবেন, যেটি একটি অনুষ্ঠানের প্রোটোকল। এবং সাধারণ সম্পাদকদেরকে আমরা আমাদের মঞ্চে আসন সংকলন না হওয়ায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের এই জিনিসটি আপনারা একটু ক্ষমার সদস্যের দৃষ্টিতে দেখবেন। আমরা এখানে যারা এসেছি ইনশাল্লাহ আমরা সবাই নেতা, এখানে কোনো কর্মীকে আমরা এখানে লাগাইনি। আপনারা জানেন যে যার যার মতো করে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রতিটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সহ সুপারভাইজ এবং প্রতিটি ওয়ার্ডে যেসব ইউনিয়নগুলোতে ওয়ার্ড কমিটি করা সম্পূর্ণ হয়েছে, ওইসব ওয়ার্ড কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে আমরা এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ করে এনেছি। আপনারা জানেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দল ইনশাআল্লাহ অনুমোদন হওয়ার পর ফটিকছড়িতে ইনশাআল্লাহ একটি গতিশীল এবং প্রভাবশালী সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যেটি আপনাদের ব্যক্তিত্বের কারণে আজকে আমাদের এই শ্রমিক দল মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করবো আমাদের মধ্যে যেন কথা কাটাকাটি না হয়, অন্যরকম ভুল বোঝাবুঝি না হয়। হয়তো আমরা এখানে সবাইকে কথা বলার সুযোগ নাও দিতে পারি। এর মধ্যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আজকে সবার মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তৈরাতম ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, ওনাকে সদরে বরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়িতে অত্যন্ত একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের বিএনপি সহ 11টি অঙ্গ সংগঠন আছে, 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হচ্ছে এই 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই দুটি সংগঠন হচ্ছে সহযোগী সংগঠন, আর অন্যান্যগুলো হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন। আমরা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমরা ইনশাল্লাহ আমাদের অতীতের কার্যক্রমে আমরা বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি অদ্বিতীয় সংগঠন, যেটি ফটিকছড়ি উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য আহ্বায়ক, জাতীয়তাবাদী পরিবারের সম্মানিত অভিভাবক, সুযোগ্য অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখন আমাদের সবার কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আপনারা একজন অথবা দুইজন ফটো সেশনে আমাদের সবার বিব্রত করবে, তাই আমি অত্যন্ত আহ্বান জানাবো আপনারা ফটো সেশন নিয়ে ব্যস্ত থাকবেন না। ফটো সেশনের সময় আপনাদেরকে পড়ে দেওয়া হবে। যে যার যার দায়িত্ব আপনারা যার যার সিটে বসে যান এবং ধৈর্য সহকারে আমাদের পরস্পরের কথা শুনবেন। কারণ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই নেতা, কেউ এখানে আমাদেরকে কর্মীদেরকে আমরা বলিনি। কারণ আমরা যে পরামর্শ করব, যে মত বিনিময় সভা করব, মত বিনিময় সভা হবে নেতাদের সাথে, এবং নেতারা তাদের এলাকায় গিয়ে কর্মীদেরকে সমন্বয় করে আমাদের দলকে শক্তিশালী গঠন করার জন্য, শক্তিশালী করে গঠন করার জন্য আজকে আমাদের পরস্পর আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হব। তাই আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের 3 নং নারঘাট ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব কালু ভাইকে ওনার নির্দিষ্ট আসনে বসার জন্য বিনীত অনুরোধ করছি। যেহেতু আপনি এদিক সেদিক ঘুরে করছেন, আপনার দেখা আপনি একজন বুঝুর মানুষ, অনেকেই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমাদের মধ্যে আরো নারঘাট ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আজিজ ভাই এসেছেন। কালু ভাই আপনি ইয়াতে চলে আসেন। যেহেতু আমাদের এই পর্যন্ত আমাদের সাইডটাউন পুষ্পুর ইউনিয়নের সভাপতি বাচ্চু ভাই আসে নাই, তার পক্ষ থেকে আমাদের সভাপতিকে ওই সাইডটাউন পুষ্পুর ইউনিয়নের সভাপতিকে ওর আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
এখন আমাদের পরিচিতি পর্ব শুরু হচ্ছে। আপনারা কাইন্ডলি আপনারা মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না। আপনাদের এই মোবাইলে ফটোশেশনের কারণে, ভিডিও করা বা ছবি তোলার কারণে আমাদের মূল অনুষ্ঠানের প্রোগ্রামে বিঘ্ন হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা